জীবনের তিনটি মন্ত্র। নাম্বার ১, অতি আনন্দে কাউকে কথা দিও না। নাম্বার ২, রাগের সময় উত্তর দিও না। নাম্বার ৩, দুঃখের সময় নির্ণয় করো না। যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, তখন ঝগড়া করলেও ভালো লাগে। তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয়। কঠিন হলেও এটাই সত্যি। যখন মানুষের দরকার পড়ে তখন অচেনা কাউকে বন্ধু বানিয়ে নেয়, আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন অনেক দিনের পুরনো বন্ধুকেও হারিয়ে ফেলে। একটি সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। জীবন আমাকে বলেছে, কারো দিকে এক পা এগোনোর আগে ভেবো যে সে তোমার প্রতি একইভাবে আগ্রহী কিনা। কেননা একপক্ষিক প্রতীক্ষা মানসিকভাবে তোমাকে ধ্বংস করে দিতে পারে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের, দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান, অবহেলা। কাউকে যদি ভালোবাসো, ভালোবেসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয় ব্যথা দিও না। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা না, এটা তাদের মা বাবা দেওয়া শিক্ষার শ্রেষ্ঠ পরিচয়। মরে গেলেও এই চারটি কথা গোপন রাখতে শিখুন। নাম্বার ১, নিজের খারাপ কাজের কথা। নাম্বার ২, প্রেম বা ভালোবাসা বা সম্পর্কের কথা। নাম্বার ৩, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নাম্বার ৪, সম্পদের কথা। এই ৫টি বিষয়ে তাড়াহুড়ো করবেন না। নাম্বার ১, ভালোবাসা বা প্রেমে পড়ার ক্ষেত্রে। নাম্বার ২, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। নাম্বার ৩, দ্রুত নিজের উপর বিশ্বাস হারানোর ক্ষেত্রে। নাম্বার ৪, কোনো বড় পরিকল্পনা করার ক্ষেত্রে। নাম্বার ৫, কোনো বড় কিছু অর্জন করার ক্ষেত্রে। শুধু যে তুমি তেমনটা কিন্তু নয়। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিস্থিতির শিকার। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ এবং ভালো সময় আসে, আর তুমি আমি তার ব্যতিক্রম নই। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে ফেলতে পারো। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবন সঙ্গী হলেই হয়ে যায়। মেয়েদের কষ্ট বোঝা এতটা সহজ নয়। শুধু এটুকু শুনুন, তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে তাদের জন্ম হয়। হতে পারে তোমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, হতে পারে সমস্ত কিছু তোমার মনের মতো হচ্ছে না, তুমি যেমনটা চাও, তুমি যেমনটা চেয়েছিলে। আসলে মানব জীবনটা আনস্ক্রিপ্টেড। এ পৃথিবীর কোনো কিছুই তোমার আমার পরিকল্পনা অনুযায়ী হয়নি, আর হবেও না। তবে এমনটা নয় যে সব কিছু আমাদের বিপক্ষে হবে। এ পৃথিবীর পরিচালক যিনি তোমাকে আমাকে পাঠিয়েছে, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। বাস্তবে তিনি জানেন আমাদের জন্য
কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা উত্তম আর কোনটা উত্তম নয়। আসলে আমাদের হাতে কোনো কিছুই নেই, যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে মেহনত, হ্যাঁ, পরিশ্রম। তাই তোমাকে বলি, যে জিনিসটা করো না কেন নিজের 100% দিয়ে করো, নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করো। যদি 100% দেওয়ার পরেও সমস্ত কিছু তোমার মনের মতো না হয়, তাহলে কষ্ট পেও না, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আচ্ছা, তোমাকে যদি বলি এই ধৈর্যই সকল সমস্যার সমাধান, শুনতে অবাক লাগবে, তাই না? হয়তো বা একটু অবাক হবে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য যে ধৈর্য এ পৃথিবীর সমস্ত সমস্যার পার্মানেন্ট সমাধান। আর বিশ্বাস করো, ধৈর্যশীল মানুষদের এ পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না। এ পৃথিবীর পরিচালক দুটি মানুষকে বেশি ভালোবাসেন, এক মেহনতি আর দুই ধৈর্যশীল। পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য ধরো, জীবনটা যেমনই হোক না কেন মেহনত করো। মনে রেখো, মেহনতের কোনো বিকল্প হয় না, মেহনতের কোনো শর্টকাট হয় না। আর মেহনত এতটা নীরবে করো যেন তোমার রেজাল্ট দেখে এ পৃথিবীবাসী অবাক হয়ে যায়। মেহনত এতটা নীরবে করো, যারা তোমার প্রতি মোটেও বিশ্বাস করতো না তারাও যেন শুনে বিশ্বাস করতে শুরু করে দেয়। জীবনে বড় কিছু করার জন্যে, সফলতা অর্জন করার জন্যে, সুখী হওয়ার জন্যে ধৈর্যশীল হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর একটা কথা প্রায়ই বলি, আজকের দিনটা হয়তো বা কঠিন, কালকের দিনটা হয়তো আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু অনেক বেশি সহজ হবে, সুন্দর হবে, অনেক বেশি সুখের হবে, মনের মতো হবে। শুধু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো এই কারণে, কারণ সময় পরিবর্তনশীল, কোনো কিছুই একদিনে হয় না, না, এই পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না। নিজের উপর ভরসা রাখো, নিজেকে কখনোই হতভাগা মনে করো না। তুমি জানলে হয়তো অবাক হবে, এ পৃথিবীর এমনও হাজারো মানুষ আছে যারা তোমার জীবন পাওয়ার জন্য স্বপ্ন দেখে। শেষে তোমাকে একটা কথা বলবো, এ পৃথিবীতে তারাই সফলতা পেয়েছেন যারা ধৈর্য ধরতে সক্ষম হয়েছেন। এ পৃথিবীর তারাই বেশি সুখী হয়েছেন যারা জীবনে অনেক বেশি ধৈর্য ধরেছেন। ধৈর্যশীল ব্যক্তিরা সবথেকে বেশি পুরস্কার পায়, ধৈর্যে অমান্যকারীরা সবচেয়ে বেশি তিরস্কৃত হয়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন একটু ধৈর্য ধরো, এটাই সকল সমস্যার পার্মানেন্ট সমাধান, হ্যাঁ, পার্মানেন্ট সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথাগুলো যদি শুনে আপনি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো আপনি ছাড়া আর কেউ নেই।